রসূল আমার ভালোবাসা, রসূল আমার আলো আশা, রসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দুনিয়াটা হলো কষ্টের জায়গা। দুনিয়াতে কষ্ট করতে হবে, কারণ দুনিয়াতে আল্লাহ তাআলা আপনাকে কষ্ট দিয়ে পরীক্ষা করতে চায়। আপনাকে বিভিন্নভাবে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। বান্দা যদি মনে করে আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা করবে না, চমৎকার করে সূরাতুল আনকাবুতের 2 নম্বর আয়াত কারীমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়াহুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষেরা কি এমন চিন্তা করে নিয়েছে নাকি তারা শুধু বলবে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, আর তাদেরকে ছেড়ে দেওয়া হবে। আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়াহুম লা ইফতানুন, তারা শুধু বলবে আমরা ঈমান এনেছি আর তাদেরকে ছেড়ে দেওয়া হবে নাকি? না না, ওহুম লা ইফতানুন, তারা যদি চিন্তা করে তাদেরকে পরীক্ষা করা হবে না, এটা তাদের চিন্তাটা ভুল। পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদেরকেও পরীক্ষা আমি আল্লাহ তাআলা করে নিয়েছি, তাদেরকেও পরীক্ষা করা হয়েছে। ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহ তাআলা এই পরীক্ষার দ্বারা দেখতে চায় দুনিয়াতে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। সুবহানাল্লাহ। পরীক্ষা করা হবে, পরীক্ষা ছাড়াই দুনিয়া থেকে কেউ যেতে পারবে না। এজন্য সর্ব অবস্থায় আমাদেরকে প্রস্তুত থাকতে হবে, যখন পরীক্ষা তখনই যেন আমরা দিতে পারি। কথা কোন ঠিক কিনা? وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ। আল্লাহ তাআলা বলছেন, বান্দা তোমাকে আমি আল্লাহ দুনিয়াতে পরীক্ষা করব, তোমার খাবার থাকবে না, তোমাকে ভয় দিব, তোমার জীবনের পরীক্ষা নেব। জীবনটা তোমার এমনভাবে আমি দুনিয়াতে পরিচালনা করব, তুমি ভয় পেয়ে যাবে, তোমাকে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব। আর এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলছেন, ওগো রাসূল আপনি তাদেরকে সুসংবাদ দিয়ে দিন, তাদেরকে আপনি খবর দিয়ে দিন। কি সুসংবাদ দিবে? যারা নাকি দুনিয়াতে বিপদে মুসিবতে ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাআলা তাদেরকে সুসংবাদ দিচ্ছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আওয়াজ দিয়ে পড়ি আল্লাহু আকবার। এরপরে আল্লাহ তাআলা আপনাকে সম্পদ বৃদ্ধি করে দিবেন, সম্পদ বৃদ্ধি করে দিয়ে আপনাকে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু ফায়াকুলু রাব্বি আকরামান। জোরে পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি বান্দাকে দুনিয়াতে পরীক্ষা করব। ওয়া আম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু, আমার পরীক্ষার ধরনটা হবে আমি বান্দাকে দুনিয়াতে রিজিক বৃদ্ধি করে দেব, এত সম্মান দান করব। বান্দা এই রিজিক আর সম্মান পেয়ে কি বলবে? আমার আল্লাহ আমাকে সম্মানিত করেছে। আমার আল্লাহ কি করেছে? আমাকে সম্মানিত করেছে। অথচ আল্লাহ তাআলা বলছেন এটা আমার পরীক্ষা। সম্পদ পাইলেই যে আপনি লাফ দিয়ে আকাশে উঠে যাবেন, আপনাকে দিয়েছেন, সম্মান দিয়েছেন, এটা পরীক্ষা করার জন্য। সুবহানাল্লাহ পড়ে। আবার আল্লাহ তাআলা বলছেন, ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকা
ফায়াকুলু রাব্বি আহানান। আবার আল্লাহ তাআলা ক্ষুধা দিবেন, অনাহারে রাখবেন, আপনাকে কষ্ট দিবেন, যন্ত্রণায় থাকবেন। আল্লাহ তাআলা বলছেন এই বিষয়গুলো যখন কোনো বান্দার সামনে চলে আসবে, বান্দা তখন বলবে ক্বালু আহানান, আমার আল্লাহ আমাকে এটা কষ্ট দিচ্ছে, আমাকে তার থেকে নিরাশ করে দিচ্ছে। অথচ এটা নিরাশ নয়, আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করছেন। বান্দারে, আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করছি, বিভিন্ন ধরনের পরীক্ষা করব। তোমার খাবার থাকবে না, তোমার রুজি থাকবে না, তুমি অসুস্থ হয়ে পড়বা, বিপদ এসে তোমাকে ছেয়ে ফেলবে। এত কিছু দিয়ে বান্দা আমি আল্লাহ তোমাকে দুনিয়ায় পরীক্ষা করব। আর এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পারবে তাদেরকে আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন জান্নাত। তাদের সুসংবাদ কি? জান্নাত। আর এই বিপদ যখন আসবে, বিপদের সময় আল্লাহ তাআলা দোয়া শিক্ষা দিয়েছেন যে বান্দা যখন বিপদ আসবে, বিপদের সময় তুমি দোয়া পড়বে। যখন বান্দা বিপদে পড়বে, আল্লাহ তাআলা বলছেন বান্দা যখন তুমি বিপদে পড়বে তখন দোয়া পড়বে ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার। এতদিন আমরা জানতাম যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা মানুষ মরার দোয়া। কথা কোন ঠিক কিনা? এটা কি মানুষ মরার দোয়া নাকি? এটা বিপদের দোয়া। বিপদ যখন আপনার সামনে আসবে এই দোয়া পড়বেন। কারেন্ট গেলেই দোয়া পড়বেন, উষ্টা খাইলেই দোয়া পড়বেন। বিপদ তো প্রত্যেকটা বিপদে যদি আপনি এই দোয়া পড়েন, রব আপনাকে উপর থেকে সাহায্য করবে। সুবহানাল্লাহ।